আমরা কৃষ্ণ নাম গাইতে ছুটে আছি, বলে হরি বলে হরি বলে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা নিবার জন্য ছুটে ছুটে আছি। যাওয়া লাগবে না গয়া কাশি, যাওয়া লাগবে না গয়া কাশি, ও মাসি গো যাওয়া লাগবে না গয়া কাশি। সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি নিতে বড় ভালোবাসি। যাওয়া লাগবে না গয়া কাশি, মাসি গো যাওয়া লাগবে না গয়া কাশি, ও মাসি গো যাওয়া লাগবে না গয়া কাশি, ও মাসি গো যাওয়া লাগবে না গয়া কাশি। ও বাবা, এগুলো ঠিক করলে 80 বার কাশিতে গেলেও কাজ হবে না যদি মন ঠিক না হয়। হ্যাঁ, আর যদি এই ছোট ছোটই কিন্তু এগুলো কর্ম, আপনার বাবাকে আপনি ভাবতে দেবেন, আপনার বাবাকে শ্রদ্ধা করবেন, আপনার মাকে ভালোবাসবেন, ছোট ছোট কর্ম না, এগুলো হিসেবের মধ্যেই পড়ে না। আর আমাদের সেই কথাগুলোই এখনো বলতে হচ্ছে। আমরা এমনিতে একটা 3.5 হাত মানুষ হয়ে গেছি, কিন্তু বিবেক দুর্বল, বিবেক হারিয়ে ফেলছি। এর জন্যই কথাগুলো বলছে। সিংহা বেনু মুরলিক করিয়া জয়ের ধ্বনি, হই হই বলিয়া গোরা ফিরে পাচনি। আর রমায়া শোন কেবল আনন্দ আর ধরা রে।
তারাই তো রমণী, যারা ভজে গৌরমণি তারাই তো রমণী। তারা ভজে গৌরমণি, বল হরি বল হরি বলে। তারাই তো রমণী। ও বাবা, আমরা কিন্তু মনে করি যারা মেয়ে মানুষ তারাই মনে হয় রমণী, তাই না? এটাই মনে করি। কত মেয়ে মানুষ আছে হরি কথায় কাঁদিতে জানে না, কিসের রমণী? হ্যাঁ, শাড়ি তো এখন আর পরবে ইচ্ছে করে না। হ্যাঁ, কি পরে? কয় কাঁকড়া পোশাক, মেসকি মেসকি মেসকি, ভারতে বলে নাইটি। হ্যাঁ, ওই মেসকি পরা নিয়ে ব্যস্ত। যে মাসিরা মেসকি পরবা ওই মাসিদের মন্দিরে ঢোকা নিষেধ। হ্যাঁ, মন্দিরে ঢোকা যাবে না। 3 দিন হলো তো পারতেছি না। হ্যাঁ, 3 দিন হলো বাদ। 3 দিন পরে আবার পড়বো না। হ্যাঁ, তবে হবে না, কিন্তু এগুলা পরিহার করতে হবে। হরিবাসর সমাজ সংস্কার, সমাজ সংস্কারের জন্য অনেক কথা বলবে, এর জন্য হরিবাসর করতে হয়। আর আমরা এমন সৌভাগ্যবান, এমন স্থানে আমাদের জন্ম হয়েছে, নাই একটা সনাতনী পাঠাগার, নাই একটা সনাতনী স্কুল, নাই কোনো শিক্ষা অঙ্গন। দুর্ভাগ্য বললে অনেকে মন খারাপ করবে, সৌভাগ্যবান আমরা। এই হরিবাসর ছাড়া ওই দুর্ভাগার কপালে ধর্ম আলোচনা শিক্ষা দেওয়ার আর কোনো জায়গা নাই। তাই হরিবাসরে আসবেন, শিক্ষামূলক আলোচনা করবেন, শ্রবণ করবেন, গীতা ভাগবত পাঠ করবেন, গীতা অধ্যয়ন করবেন, ভাগবত অধ্যয়ন করবেন, সাধু সঙ্গ করবেন। মনে হয় ওই অভাবটা আমাদের পূর্ণ হবে। হ্যাঁ, কি হবে না বাবা? গীতা পাঠে যাবেন, একবারে নিরামিষ যদি করতে না পারেন আস্তে আস্তে ধরবেন। আজকে শুক্রবার না? আজকে শুক্রবার, আগামীকাল শনিবার। তাহলে হরিবাসর চলাকালীন আমিষ তো চলে না। বুধবার মঙ্গলবার থেকে শুরু হয়েছে। এই গ্রামের মানুষ বলছি আর কি, তাদের কিন্তু শুরু হয়ে গেছে। আর যদি আত্মীয়তা করে গোপনে গোপনে, তাহলে কিন্তু কাম সারা। ওই আত্মীয়তা বাদ দিতে হবে, ঠিক আছে? অনেকে কিন্তু করে। হ্যাঁ, তো আমি নিষেধ করব, আপনাদের চরণ ধরে অনুরোধ করব, এই সমস্ত কার্য করবেন না। তাহলে হরিবাসর চলছে। আগামীকাল শনিবার মহাপ্রভুর ভোগ হবে। পরের দিন একটু আত্মীয়গুলো সেবাগুলি আর হয় না। পরের দিনে একাদশী পড়ছে গো, মরে যাই মরে যাই। হ্যাঁ, রবিবারে একাদশী পড়ছে। হ্যাঁ, সোমবারের দিনে শনিবারে ভোগ হচ্ছে না, রবিবারে একাদশী। কমিটি সুন্দর করে মাথায় রাখতে হবে সেই কথাটা আমি কেন বলছি। রবিবার আইনত তোমাদের মহন্ত বিদায় হয়, একাদশীর দিন মহন্ত কেমন করে বিদায় দেয়, তাই না? এবার দ্বাদশীতে যায় হয়তো সম্ভব।
তাহলে এ পর্যন্ত অনিলের কথা বাদ, অনিল তো নিরামিষে একবারই মরছে, ওটা দুইবার মরা লাগবে না, তো একবারই মরছে। কিন্তু বাকি যারা সদস্য আছে, সোমবারে যদি মহন্ত বিদায় হয় সেদিনও কিন্তু আপনি অন্য কিছু আনতে পারবেন না বাড়ি। তারপরে চিন্তা ভাবনা করলে সম্ভব হবে। এই জন্য আলোচনাগুলো আমি করছি। হ্যাঁ, তাছাড়া হয়তো অনেকেই মনে করবে ওই যে দুর্গাপূজার মতো অনেক জায়গায় দেখা যায়